দুবার চেষ্টা করেও সফল হয়নি তৃণমূল এবং এইবারও কোনোভাবে সফল হবে না তৃণমূল কংগ্রেস। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন খয়েরপুরের গীতবিতান হলে ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, 2018 নির্বাচনে রাজ্যের মহিলারা পরিবর্তনের জন্য অগ্রগণী ভূমিকা পালন করেছে। আর বর্তমানে সরকার পরিবর্তনের পর বিগত এই 3 বছরে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট, রোজগার সহ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে বিশেষ করে বহু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অনেক কমে গেছে। মহিলারা আজকে নির্দ্বিধায় দিবারাত্র আজকে অবাধে চলাফেরা করতে পারছে। রাজ্য আজকে একটা নতুন দিশায় চলছে এবং নতুন ভাবে গ্রামীণ অর্থনীতি সচল হয়েছে। ত্রিপুরার বন্ধ চারিদিক সব দরজা খুলে গেছে, নতুন করে শিল্পায়ন হচ্ছে। আজকে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন পরিষেবা, আজকে বিদ্যুৎ, আজকে আমাদের পর্যটন, কৃষি, সমস্ত দিকে প্রভূত উন্নতি হয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমাদের কৃষকদের প্রায় এই 21 আমরা দ্বিগুণ রোজগারের কাছাকাছি নিয়ে গেছে। কাজে বহু অ্যাচিভমেন্ট আমাদের সরকারের আছে। এর মধ্যে কেউ কেউ এসে এখানে অশান্তি পাঠাতে চাইছেন। আমি বলবো যে সবাই এটাকে বেশি গুরুত্ব না দিয়ে আজকে সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ কোনো ধারাবাহিকতা নেই। মানুষের সুখ দুঃখের কোনো সাথী কেউ ছিল না। আজকে বাইরে থেকে এসে এখানে হুল্লুর উজ্জুতি করে আজকে মানুষকে অলিক স্বপ্ন দেখাচ্ছে। 6% ভোট পেয়ে মানুষকে আবার কাঁদিয়ে যারা চলে যাওয়ার জন্য বারবার এসে গেছে আমাদের এখানে, তারা পরীক্ষিত। তাদের দ্বারা এই রাজ্যে কিচ্ছু হবে না। শুধুমাত্র সাময়িক